তো জীবনের লক্ষ্য থাকা দরকার। সমস্যা হচ্ছে আধুনিক সমাজে বেশিরভাগ মানুষের কোনো লক্ষ্য নেই। যদি জিজ্ঞেস করা জীবনের লক্ষ্য কি, মাথা চুলকাবে, বুঝতে পারছে না কি করবে, জীবনের কি লক্ষ্য। এখন কি হয়ে গেছে, জীবনে এত সমস্যা, সমস্যা সমাধান করাটাই জীবনের লক্ষ্য হয়ে গেছে, ঠিক না? এত সমস্যা তোমরা এখন হয়তো বুঝতে পারছো, আর যত বড় হবে ধীরে ধীরে, এখন তো সমস্যাটা বাবা মাই দেখছে, তো যেন বুঝতে পারছো, আর একটু বড় হবে তখন বুঝতে পারবে যে সমাজে কত সমস্যা রয়েছে। তো সমস্যা সমাধান করতে করতে জীবনটা কেটে যাচ্ছে, এই জন্য জীবনের লক্ষ্যটা কি বুঝতে পারছে না। তো জীবনের লক্ষ্য থাকা দরকার। তো যদি জীবনে সফল হতে হয়, তাহলে প্রথম হচ্ছে জীবনের লক্ষ্যকে স্থির করা। অর্জুন তার জীবনের লক্ষ্য ছিল, কি লক্ষ্য ছিল? সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। জীবনের লক্ষ্য এমনি হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ধনুর্ধর, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। এখন একদিন অর্জুন একটা শব্দ পাচ্ছে, অন্ধকার, সন্ধ্যাবেলা, অন্ধকার, একটা ঘর, পাশের ঘর থেকে, রান্নাঘর থেকে শব্দ আসছে। তো দেখতে গেছে কি ব্যাপার, দেখছে ওনার বড় ভাই ভীম অন্ধকারের মধ্যে খুব সুন্দর ভাবে অনায়াসে কি করছে, খাওয়া দাওয়া করছে, কোনো বাধা সৃষ্টি করতে পারছে না অন্ধকার। অর্জুন ভাবছে যে আমারই ভাই, সে যদি অন্ধকারে খেতে পারে, তাহলে আমি অন্ধকারে অভ্যাস করতে পারবো না। আমি অন্ধকারে ঘুমাচ্ছি, আমি সময়টা কখন চাই করছি। সেই দিন থেকে অর্জুন ঠিক করলো, আমি রাত্রেবেলায় আর ঘুমাবো না। দিনের বেলায় তিনি শিক্ষা লাভ করতেন, আর রাত্রেবেলায় সেটা অভ্যাস। বোঝা যাচ্ছে? এটা নকল করার চেষ্টা করে না, বিপদ হতে পারে, কিন্তু শিক্ষা লাভ করার চেষ্টা করে। এখন ভক্তিবিনোদ ঠাকুর উনি 7:30টার সময় ঘুমাতে যেতেন, তখন সন্ধ্যে 7:30টার সময়, আর করার সময় উঠতেন 10টার সময়। এটা আমি ইচ্ছা করে বলি, কারণ কোন 10টা সেটা বলি না। একবার আমি কলেজে ক্লাস প্রোগ্রাম করছি, এটা বলছি, তো যখন শুনেছি যে ভক্তিবিনোদ ঠাকুর 10টার সময় উঠতে, তাদের কি আনন্দ। ভাবছে যাক, আমরাও পেয়েছি, আমরাও 8টা-9টায় উঠি, উনি 10টায় উঠতেন। তারপরে আমি যখন বললাম এটা সকাল 10টা নয়, রাত্রি 10টা, তো পুরো হলটা হতাশায় ভরে গেল। তাহলে ঘুমানোর কি দরকার? প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন, শুদ্ধ ভক্ত নাকি কখনো ঘুমায় না। আবার কি দেব, শুদ্ধ ভক্ত ঘুমায় না, কিন্তু তন্দ্রা যায়। প্রভুপাদ কিরকম, আমি প্রভুপাদের যারা সেবক তাদের সঙ্গে প্রাইভেটলি কথা বলেছি, প্রভুপাদ যখন ঘুমাতে যেতেন তাও সজাগ থাকতেন। সেটা পরের নীতিতে আমি ব্যাখ্যা করবো। তো প্রভুপাদ 10:30টায় ঘুমাতে যেতেন, 12:30টায় উঠে যেতেন, 2 ঘন্টা জাস্ট একটু নিজেকে কি বলে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। তো অর্জুন সেই দিন থেকে তিনি কি নাম পরিচিত হলেন? অর্জুন আরেকটি নাম কি? বুড়াকে, যিনি নিদ্রাকে জয় করেছেন। বলার উদ্দেশ্য কি? কঠোর পরিশ্রম। প্রথমটা আমরা শিখলাম। তারপরে কেন কি কঠোর পরিশ্রম করতে পারছেন? কারণ তার লক্ষ্যে তিনি স্থির। তার কি লক্ষ্য? সর্বশ্রেষ্ঠ। তো দ্রোণাচার্য ওনাদের গুরু। তো দ্রোণাচার্য সমস্ত ছাত্রদেরকে পরীক্ষা করছে যে তারা কেমন শিখেছে। তো গাছের মধ্যে একটা পাখিকে ঝুলিয়ে রেখেছে, কাঠের পাখি। তো সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি দেখছো? সবাই বলছে গাছ দেখছি, আম দেখছি, এটা দেখছি, ওটা দেখছি, সবকিছু দেখছে। অর্জুনকে দেখা হয়েছে, অর্জুন তুমি কি দেখছো? অর্জুন বলছে, গুরুদেব আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি খালি মাছের না পাখির চোখটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বক্র ধ্যান, লক্ষ্যে স্থির। আমাদের ইন্দ্রিয় যেহেতু চঞ্চল, আর 2 নম্বর হচ্ছে কোনো লক্ষ্য নেই, সেই কারণে আমাদের জীবনে কোনো সফলতা আসবে না।
যদি আমাদের জীবনে সফলতা আসতে হয় তাহলে জীবনে লক্ষ্যকে স্থির করতে হবে, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর